গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ যত্ন বিলায়। তোমার প্রেমের রং সূর্য দিয়ে, সে যে দীপ্ত বিলায়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ যত্ন বিলায়। তোমার প্রেমের রং সূর্যকে দিয়ে, সে যে দীপ্ত ছড়ায়। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভি ছড়ায়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে, তোমারই চন্দ গুঞ্জরিয়ে ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরিয়ে ওঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সঙ্গী হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ما هي إلا حياتنا الدنيا نموت وما يهلكنا إلا الدهر। যারা কাফের, যারা মুশরিক, তারা বলতো যে আমাদের এই দুনিয়ার জীবনটাই আসল জীবন, পরকাল জীবন বলতে কিছু নাই। এখানেই থাকা, বাঁচা, জীবন জিন্দেগি এখানেই শেষ। মারা যাওয়ার পর কালের আবর্তন ছাড়া কোনো কিছুই আমাদেরকে পরিবর্তন আর করে না। এটাই আমাদের আসল জিন্দেগি, আর কোনো জিন্দেগি নাই। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম। মূলত এই কথাগুলো ওরা বলতো নিজেদের বৈষয়িক জ্ঞান দিয়ে, বৈষয়িক ইলম দিয়ে ওরা বলতো, কিন্তু প্রকৃত জ্ঞান দিয়ে ওরা এই কথাগুলো বলতো না। মানুষ যারা কাফের, যারা অমুসলিম, তারা আরো বলে ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ওরা বলে আমরা যখন মরে যাব, মাটির সঙ্গে মিলে যাব, পচে যাব, গলে যাব, মাটির সঙ্গে একদম একাকার হয়ে যাব, তারপরে নতুন ভাবে কি আবার আমাদেরকে উঠানো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুনরুত্থান সম্পর্কে মানুষদেরকে দাওয়াত দিতেন যে এই দুনিয়ার জীবনটা আসল জীবন না,
কিয়ামত আছে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত আছে, আখিরাতে তোমাদেরকে উঠতে হবে, তোমাদের সশরীরে দাঁড়াতে হবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছেন যে কিয়ামত যখন হবে তখন এই জমিনটা একদম ফেটে দেওয়া হবে, ধাক্কায়া ধাক্কায়া চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আর কিয়ামত পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কেবলমাত্র আমি আল্লাহর জন্য একদম সহজ, আল্লাহর জন্য একদম সহজ। তো এই কথা যখন তারা বলতো, রাসূল বলতেন, তখন তারা বলতো আমরা কি মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, হাড্ডি রক্ত মাটির সঙ্গে একাকার হয়ে যাবে, আইন্না লামাবউসুন, তারপরে কি আবার আমাদেরকে উঠানো হবে, আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্ববর্তী বাপ দাদা যারা ছিল অনেক আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে হ্যাঁ, তোমরা মারা যাওয়ার পর তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার জিন্দা করবেন। সুবহানাল্লাহ। একটু ব্যতিক্রম ধর্মী আজ আলোচনা আমরা শুনি যে আজ আমাদের আখিরাত সম্পর্কে ধারণা কম, আখিরাত সম্পর্কে আমাদের বিশ্বাস কম, বিদায় আমরা দুনিয়ামুখী হই, আখিরাত বিমুখ হই। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছেন, জিন্দা করেছেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, লা রাইবা ফি, এতে কোনো রকমের সন্দেহ নাই। তিনি আমাদেরকে জিন্দা করেছেন, আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন, আবার তিনি কিয়ামতের ময়দানে জিন্দা করবেন, কিন্তু লা রাইবা ফি, এতে কোনো রকমের সন্দেহ নাই। কথাগুলো কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষেরা নির্বোধ, তারা অধিকাংশ মানুষ এটা বোঝার চেষ্টা করে না, উপলব্ধি করতে পারে না। দুনিয়ার টাটকা সুখগুলি, দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য তাদেরকে বিমোহিত করে রেখেছে, বিদায় আখিরাত সম্পর্কে তারা একদম বেমালুম হয়ে গেছে। এরপরে যখন ওদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উপদেশ দিয়ে বারবার বোঝাচ্ছেন, তখন তারা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। ওরা তখন বলাবলি করে যে আসলেই কি আমরা মারা যাওয়ার পরে আবার আমাদেরকে উঠানো হবে? এই ভাবনা আমাদের ভিতরে অনেকের আছে, আছে কিনা বলেন? যে ওরা বলতেছে আমরা মারা গেলে কি পুনরায় আসলেই কি আমাদেরকে জিন্দা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলা কি একটি বারও চিন্তা করে না যে ওদেরকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, যখন ওয়ালাম ইয়াকু শাইআ, যখন তাদের অস্তিত্বের কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবেই তারা পরিগণিত ছিল না, অনস্তিত্ব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কথা বলেন, কে সৃষ্টি করেছেন?
সেই কথা আল্লাহ বলেছেন যে আন্না খলাকনাহু, আমি এই মানুষগুলোকে সৃষ্টি করেছি মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, সেই সৃষ্টির পূর্বে না ছিল তার কোনো অস্তিত্ব, না ছিল অবয়ব কাঠামো, না ছিল কোনো আকৃতি। এই অনস্তিত্ব থেকেই যিনি সৃষ্টি করেছেন তিনি কোন নমুনা ছাড়া, কোনো মডেল ছাড়া, কোনো আকৃতি ছাড়া তিনি কি আবার পুনরায় এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কি উঠাতে পারবেন না? অবশ্যই পারবেন। লক্ষ্য করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি জীবন থেকে এরকম একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তার কোনো নাম ছিল না, যখন তার কোনো বংশ ছিল না, আকার আকৃতি ছিল না, যখন তার কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবেই ছিল না, কালো না লম্বা, পুরুষ না মহিলা, এরকম অনস্তিত্ব থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা কি সে ভুলে গেছে নাকি? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যে তোমরা মারা গেলে পরে শুধু তোমাদেরকে না, তোমাদের শরীরের সমস্ত হাড়গুলোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জমা করতে পারবো। সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। শুধুমাত্র তাই না, তোমাদের যে হাতের আঙ্গুলের গিরা, এই গিরাগুলাও যদি তোমাদের এক একটা গিরা থেকে আরেকটা জয়েন্ট থেকে, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিচ্ছিন্ন হওয়া জয়েন্টগুলোকেও, হাড়গুলোকেও একত্রিত করে প্রকৃত একটি আস্থা মানুষ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাবো অতি সক্ষম। সুবহানাল্লাহ। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। এই কথা যখন কাফেররা শুনলো, ওরা বলতে লাগলো আসলে কি আমরা মারা যাব, মারা যাওয়ার পর মাটির সঙ্গে যখন মিশে যাব, যখন আমাদের কবরের কোনো অস্তিত্ব থাকবে না, যখন আমাদের কবরের কোনো নিশানাও থাকবে না, তখন কি আবার নতুন করে কি আবার আমাদেরকে এই রকম দিব্য শরীর নিয়ে কি আমাদের কিয়ামতে উঠানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, আপনি ওদেরকে বলে দেন যে হ্যাঁ, তোমরা মারা যাওয়ার পর যদি তোমরা পাথরও হয়ে যাও কিংবা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিন্দা করবে। আখিরাতে উঠতে হবে, আখিরাতে দাঁড়াতে হবে। যদিও বর্তমানে ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের নামাজের কাতারে না দাঁড়াই, কিন্তু যেভাবেই মৃত্যুবরণ করি না কেন কিয়ামতে উঠতে হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। ঠিক কিনা কথা বলেন? ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। এরপরে ওরা বলে যে তাহলে বুঝলাম যে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে, তাহলে কে আমাদেরকে উঠাবে? এমন কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। প্রথমবার আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। فَسَيَنقُضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এরপরে যখন ওদেরকে যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন ওদেরকে বুঝালেন, রাসূল যখন বুঝালেন, তখন ওরা মাথা ঝুঁকায় আর বলে আচ্ছা বুঝলাম যে তিনি যখন আমাদেরকে উঠাবেন তাহলে ওয়ায়াকুলুনা মাতা হুয়া, তিনি কবে আমাদেরকে উঠাবেন, সেই কিয়ামতের সময়টা কখন চলে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আসা আন ইয়াকুনা করিবা। ও
ও নবী আপনি বলে দেন সেই সময়টি একদম নিকটবর্তী, একদম নিকটে চলে এসেছে, সেই সময়টি আর বেশি দূরে নাই। আল্লাহ রাসূল বলেছেন কোন একদিন আসরের পরে সাহাবাদেরকে তালিম দিতেছিলেন, হঠাৎ করে সাহাবারা যখন সামনে উপবিষ্ট সমাবেশ ব্রত আছেন, উপবিষ্ট আছেন, মাগরিবের সূর্য অস্তগামী হবে এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা এই সূর্যটা প্রায় ডুবুডুবু অবস্থায় আছে, আর একটু গেলেই ডুবে যাবে, একদম কিছু দেখা যায় সামান্য, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? সাহাবারা বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন এই সূর্যটা ডুবতে যতটুকু সময় আছে, ফজরের সময় এই সূর্যটা উদিত হয়েছিল পূর্ণভাবে, আবার তামাম দুনিয়া ঘুরতে ঘুরতে সূর্যটা এখন অস্তগামী হয়ে যাচ্ছে। এই সূর্যটা ডুবে গেলেই যেরকম অন্ধকার গোটা দুনিয়াকে বেষ্টন করে নেবে, ঠিক তদ্রুপ এই দুনিয়ার সূচনা এরকম সূর্যের মতো হয়েছিল। আমার থেকে কিয়ামতের ময়দান এতটুকু দূরে, সূর্য থেকে সন্ধ্যা যতটুকু দূরে। এর মানে হচ্ছে এই সূর্যটা ডুবতে সামান্য একটু সময়ের প্রয়োজন। এই দুনিয়ার তুলনায় প্রথম থেকে আমার পর্যন্ত যে সময় গিয়েছে, সে সময়ের তুলনায় আমার থেকে কিয়ামতের ময়দান একদম নিকটবর্তী হয়ে গিয়েছে। সূর্যটা ডুবলি যেরকম সন্ধ্যা, আমিও দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই কিয়ামত চলে আসবে, আর বেশি দূরে নয়। কিয়ামত আসার যতগুলো আলামত রয়েছে, সবচেয়ে বড় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে তার বিদায় নেওয়া। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন আসা আইয়াকুনা করিবা, সেই সময়টি একদম নিকটবর্তী হয়ে গেছে। এই তালিম যখন তাদেরকে দেওয়া হলো, এখন ওরা মাথা কেমন যেন একটু হ্যাং হয়ে গেল। এগুলা নতুন তথ্য আমাদেরকে কি শোনাচ্ছে? যেরকম আমি আপনাদেরকে গতানুগতিক মাহফিলে যেরকম আলোচনা হয়, সেই আলোচনা না শুনিয়ে কোরআন ভিত্তিক আলোচনা শোনাচ্ছি, হয়তো অনেকের কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে হতবা। ব্যতিক্রম ধর্মী যেরকম ব্যতিক্রম একটি আলোচনা, ঠিক তদ্রুপ কাফির মুশরিকদের কাছেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতেন, কিয়ামতের ময়দানের কথা বলতেন, পুনরুত্থানের কথা বলতেন, তখনও তারা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই দুনিয়াবাসী কোরআন দ্বারা কোরআন উপলব্ধি করুক, কোরআন বুঝুক, কোরআনের জ্ঞান অর্জন করুক, আমার প্রতি ঈমান আনুক। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক মাত্র, মানুষদেরকে উপদেশ দেন, কোরআন দিয়ে দাওয়াত দেন, একবার নয়, দুইবার নয়, বারবার দাওয়াত দেন। আপনি ধমক দেবেন না, কেউ যদি ঈমান না আনে ধমক দেবেন না, জোরাজুরি করবেন না। কেন না, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে প্রশাসক কিংবা দারোগা বানাইয়া দুনিয়ার বুকে পাঠাই নাই। أأنتم أشد خلقا أم السماء بناها। ওই কাফেররা, ও দুর্বল ঈমানওয়ালা মানুষ, তোমরা বলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাতে পারবেন না, অথবা তোমাদের বিবেকে অসম্ভব বলে মনে হচ্ছে, তাহলে তোমরা বলো এই বিশাল আকাশ এটা সৃষ্টি করা বেশি কঠিন নাকি তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন? কোনটা? কথা বলেন, কোনটা? এই বিশাল আকাশ, এই আকাশকে সৃষ্টি করেছেন, কিন্তু এই আকাশটাই তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং এখন এই আকাশ সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদের মতো ওই 3.5 হাত রক্তপিণ্ডের মানুষ সৃষ্টি করা বেশি কঠিন? কোনটা কঠিন? মানুষ এই দুনিয়াতে আসে, কয়েকদিন পরে আবার চলে যায়, কিন্তু আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন আবহমান কাল ধরে। আসমান আমাদের উপরে ভাসমান, কোনদিন কি একটা টুকরা ভেঙে পড়েছে? কখনো কখনো পড়ে না। এরপরে রব্বুল আমিন বলে লক্ষ্য করো, এরপরেও তোমাদের ঈমান যদি কারো বুঝতে কোনো কষ্ট হয়, তোমাদের ঈমান যদি, বিশ্বাস যদি কিয়ামতের ময়দান সম্পর্কে দ্বিধাগ্রস্তে তোমাদেরকে ফেলে দেয়, ভাবো এই দুনিয়ার জীবনটা বোঝার সময়। কেননা নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, দ্বিতীয়বার বোঝার সুযোগ আর কখনো পাবে না।
فانظروا إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها লক্ষ্য করো আল্লাহর রহমতের দিকে, সেটা হচ্ছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত জমিনটাকে জীবিত করে তোমাদের সামনে আবার ফসল ধারণ করার জন্য উপযোগী জমিন আল্লাহ কিভাবে করে দেন। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, আল্লাহর এই কুদরতের দিকে তোমরা লক্ষ্য করো। ইন্না যালিকা লামুহইয়াল মাউতা, তিনি এই মৃত জমিনটাকে মারা যাওয়ার পর কিভাবে তিনি জিন্দা করেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহ রাব্বুল আমিনকে সক্ষম নন তোমরা মানুষ মারা গেলে পুনরায় আবার কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া তোমার জীবনের সব হিসাবগুলোকে আল্লাহ নিবেন, এটা কি আল্লাহ পারবেন না? এক বছর আগে পাকা লাউয়ের বিচি যদি পরের বছর রোপণ করলে তার থেকে যদি একটা দিব্যি লাউ গাছ থেকে আল্লাহ রাব্বুল আমিন জন্মানোর ব্যবস্থা করতে পারেন। সিমের বিচি থেকে সিম, বেগুনের বিচি থেকে বেগুন, কুমড়ার বিচি থেকে কুমড়া, আপেলের বিচি থেকে আপেল, সুপারির বিচি থেকে সুপারি, কখনো কি সুপারির বিচি থেকে আপেল, আপেলের বিচি থেকে কখনো কাঁঠাল কি হয়েছে নাকি বলেন? হয়েছে কখনো? এইটা যেরকম হয় না ঠিক তদ্রুপ সেই আল্লাহ রাব্বুল আমিন ইরিদান থেকে ইরিদান, মোটা দাম থেকে মোটা দান, বড় দাম থেকে বড় দান এক বছর পর আল্লাহ যেভাবে হুবহু বের করতে সক্ষম, ঠিক বান্দা আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম, রাবিয়া বেগমের কন্যা সুমাইয়া মারা যাওয়ার পর যে আকৃতি দিয়ে পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আমিন এনেছি, ঠিক তদ্রুপ ওই আকৃতি সূরাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, এতে কোনো রকমের সন্দেহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লক্ষ্য করো কিভাবে আমি এই জমিনটাকে তাজা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। তিনি তো সেই আল্লাহ রাব্বুল আমিন যিনি মহাসমুদ্রকে নির্দেশ দেন লবণাক্ত পানিগুলোকে উপরে উঠানোর জন্য, লবণাক্ত পানিগুলোকে বাষ্পীয় আকারে শূন্যের উপরে উঠান, এরপরে মেঘকে বলেন মেঘ লবণাক্ত পানিটাকে মিষ্টি বানায়া মেঘকে হুকুম করেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, অমুক মৃত জমিনের কাছে চলে যাও, ওইখানে গিয়ে আমার শুকনা জমিনের উপরে তুমি বৃষ্টি বর্ষণ করা শুরু করে দাও। শূন্য আকাশে লবণাক্ত পানি থেকে মিষ্টি পানি করে জলীয় বাষ্প আকারে পানিকে উপরে উঠাইয়া মেঘ আকারে দূর থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় হাজার হাজার কিলোমিটার দূরে আল্লাহ রাব্বুল আমিন নিয়ে মেঘকে বার হুকুম করেন মেঘ তুমি অমুক জমিনে চলে যাও, এরপরে বিন্দু বিন্দু আকারে বৃষ্টি পড়া শুরু করে দাও। এরপরে শক্ত জমিনটা যখন নরম হয়ে যায়, জমিনটা ফসল ধারণ করার জন্য সেরকম প্রস্তুতি নেয়, নববধূ গর্ভ ধারণ করার জন্য যেরকম প্রস্তুতি নেয়। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, বৃষ্টির পানি পেয়ে জমিনটা ফসল ধারণ করার জন্য উপযোগী হয় কিনা বলেন, কথা বলেন হয় কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন এইভাবে মৃত জমিনটাকে পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন যেমনিভাবে জিন্দা করতেছি বান্দারে, কাযালিকান নুশুর, তোমরা মারা যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আমিন এইভাবে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিন্দা করতে পারবো, এতে কোনো রকমের সন্দেহ নাই। সুতরাং আমল করে আসো, আমল নিয়ে আমার কাছে আসো, নেক আমল করো। এইটা যদি কেবল বিশ্বাস করতে পারো বান্দা, তাহলে নামাজের হিসাব নেওয়া হবে, রোজার হিসাব নেওয়া হবে, হালালের হিসাব নেওয়া হবে, হারামের হিসাব নেওয়া হবে, দাঁড়ের হিসাব নেওয়া হবে, ন্যায় নীতির হিসাব নেওয়া হবে। হবে কিনা কথা বলেন?
সুদের হিসাব নেওয়া হবে, ঘুষের হিসাব নেওয়া হবে, সন্তানের হক আদায় করছে কিনা তারও হিসাব নেওয়া হবে। একজন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের হক আদায় করেছে কিনা তারও যেমনি ভাবে হিসাব নেবেন। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন ওসি, একজন এমপি, তিনিও তার জনগণের সঙ্গে অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে না আমানতদারিত্ব ছিল, তারও হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? কি জনগণের হক আদায় করেছে আর কি জনগণের হক লুণ্ঠন করেছে, সব হিসাব কি আল্লাহ রাব্বুল আমিন নেবেন না? যে আল্লাহ রাব্বুল আমিন নামাজের হিসাব নেবেন, যিনি রোজার হিসাব নেবেন, যিনি যাকাতের হিসাব নেবেন, যিনি সাদাকার হিসাব নেবেন, ঠিক তদ্রূপ যে কোনো ব্যক্তির হককে নষ্ট করবে, ব্যক্তির অধিকারকে লুণ্ঠন করবে, সে ব্যক্তির হিসাব আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে নেবেন কিনা? কথা বলেন। অবশ্যই নেবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কিভাবে অস্বীকার করো সে আল্লাহ রাব্বুল আমিনকে, কিভাবে অস্বীকার করো কিয়ামতের ময়দানকে, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। সে কাম থেকে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, জিন্দা করেছেন, দুনিয়ার বুকে এনেছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের সব বান্দা বান্দিকে আমি আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমরা সবাই যাত্রী, কথা বলেন, আমরা সবাই কি? আরে ভাই কথা বলেন, সবাই আমরা কি? যাত্রী। কোথায়? কবর পথের যাত্রী। প্রত্যেকটা মানুষের গন্তব্য হচ্ছে কবরের দিকে, কথা বলেন ঠিক কিনা? এইখানে মাহফিলের প্যান্ডেলে হাজার হাজার মানুষ আমরা উপবিষ্ট অবস্থায় আছি, মনে হচ্ছে এই ময়দানে সারা বছর থাকবো, মনে হয় ফজর পর্যন্ত তো থাকবো না, থাকবো নাকি? এখানে কিছু সময়ের জন্য যেমনি ভাবে আমরা অবস্থান করতেছি, সবার গন্তব্য কিছুক্ষণ পরে যার যার বাড়ি, অনুরূপ ভাবে আমরা কিছু সময়ের জন্য দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এনেছেন, আমাদের প্রত্যেকের গন্তব্য যার যার কবরের দিকে, ঠিক কি না? প্রত্যেকের কবরের দিকে যাত্রী আমরা, ওই কবরে যেতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। এই বিশ্বাস যদি থাকে, কোন ব্যক্তি আর বেনামাজি থাকতে পারে বলেন? কথা বলেন, পারে? নামাজের ওয়াজ করার কি কোনো প্রয়োজন আছে? তাহলে রোজার ওয়াজ করার কোনো প্রয়োজন নাই, যাকাতের ওয়াজ করার প্রয়োজন নাই, দ্বীন প্রতিষ্ঠার ওয়াজ করার কোনো প্রয়োজন নাই। যদি আমি আল্লাহর পথের যাত্রী, কবরের যাত্রী, এটাকে যদি আমি অন্তরের ভিতরে সেট করতে পারি, আল্লাহ যেই কাজে খুশি সেই কাজে আমার দ্বারা হবে, আল্লাহ যে কাজে অখুশি সে কাজ কোনো বান্দার দ্বারা সংঘটিত হতে পারে না, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দানি وأن الساعة آتية لا ريب فيها, অবশ্যই কিয়ামত আসবে, কিয়ামতের ময়দান অবশ্যই আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো রকমের সন্দেহ নাই। যেমন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় বলি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এতটুকু আমরা সবাই জানি যে না, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কথাটা তো আমরা সবাই মানি কিনা? কথা বলেন, সবাই জানি। কিন্তু একই শব্দ দিয়ে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন, বান্দারে কেন তুমি বুঝবা না? এই দুনিয়ার জীবনটাই তো তোমার বুঝার জন্য তোমাকে আমি প্রেরণ করেছি। বান্দা, তোমার নাসিকা দিয়ে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ওঠা নামা করে, চোখ যতক্ষণ পর্যন্ত আলো দেয়, পা যতক্ষণ পর্যন্ত চলে, হাত যতক্ষণ পর্যন্ত সক্ষম আছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের বোঝার সময়, তোমাদের হাত যেদিন নিস্তেজ হয়ে যাবে, পায়ের চলার গতি যেদিন স্তব্ধ হয়ে যাবে, চোখের আলো যেদিন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের নিঃশ্বাস থেকে বাতাসটুকু যেদিন কেড়ে নিয়ে যাব, এরপর বান্দা আর কখনো বুঝার শক্তি তোমাদের থাকবে না। বুঝো, বুঝবা না কেন? ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবে,
কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে উঠতে হবে, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আমরা মারা যাওয়ার পর আমাদেরকে কোথায় রাখা হয়? আওয়াজ দেন, কোথায়? কবরে। সবাই এটা মানি তো? কোথায় রাখা হয়? সেই কবরের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, বান্দারে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি যেখান থেকে উত্থাপন করব, যেখান থেকে তোমাদেরকে উঠাবো, সেটা হচ্ছে কবর। কবর থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি জিন্দা করব। যেমন অন্যত্র এই কথাটিকে আল্লাহ এভাবে বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা, বান্দারে মৃত্যুর পর তোমাদেরকে যেখানে রাখা হয় সেই জায়গাটার নাম হচ্ছে কবর। আর কবর থেকে সুম্মা ইযা শাআ আনশারা, কবর থেকে তোমাদের প্রত্যেকটা মাখলুককে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে জিন্দা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, লক্ষ্য করো, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? আমরা কি ছিলাম না? আল্লাহ বলেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে আমি নিক্ষিপ্ত নুতফা থেকে, শুকরাণু থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন রক্ত বানাইছি, গোশতের টুকরা বানাইছি, বিন্যাস করেছি। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে কাউকে আমি পুরুষ বানিয়েছি, কাউকে আমি নারী বানিয়েছি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, যে আল্লাহ রাব্বুল আমিন নুতফা থেকে রক্তপিণ্ড, সেখান থেকে গোশতের টুকরা, এরপরে পুরুষ, কাউকে নারী বানিয়েছি, সেই আল্লাহ রাব্বুল আমিন কি সক্ষম নন আলা আন ইউহইয়াল মাউতা, তোমরা মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আবার পুনরায় জিন্দা করবেন, সেই আল্লাহ রাব্বুল আমিন কি সক্ষম নন? অনেকে আস্তে আস্তে বলতেছে যে হুজুর কি কথাবার্তা বলে, উনি চিল্লা, আমরা চুপ থেকে। আরে মিয়া, চিৎকার দিয়ে বলেন, সেই আল্লাহ কি কিয়ামতে উত্থাপন করতে সক্ষম কিনা? অবশ্যই সক্ষম। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কেন? কিয়ামতের ময়দানের বিশ্বাস আমাদের ভিতরে নাই বললেই চলে। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন, তিনি তো সেই মহান সত্তা যিনি জীবন দেওয়ারও মালিক আবার মৃত্যু দেওয়ারও মালিক। কেননা ফাইদা ক্বাদা আমরান, তিনি যখন কোনো কিছু বাস্তবায়ন করার নিয়ত করেন তখন কেবলমাত্র এতটুকু বলেন কুন ফায়াকুন, এর মধ্যেই সব হয়ে যায়। কুন বলেন, হ ফায়াকুন, মুহূর্তের ভিতরে সেই কাজটা সংঘটিত হয়ে যায়। আল্লাহর ভাবনা করতে হয় না, বিবেচনা করতে হয় না, আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তের ভিতরে বান্দাদেরকে জিন্দা করতে পারেন, আবার বান্দাদেরকে উঠাবেন কিয়ামতের ময়দানে। সুতরাং এক শ্রেণীর মানুষেরা বাল কাযাবু বিসসাআ, এক শ্রেণীর মানুষেরা সেই কিয়ামতের ময়দানকে অবিশ্বাস করেছে, না কিয়ামত বলতে কিছু নাই। ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিসসাআতি সাঈরা, যারা বলবে এটা বিশ্বাস করবে যে কিয়ামতের ময়দান বলতে কিছু নাই, এই দুনিয়ার জীবনটাই সব, আল্লাহ বলেন তাদের জন্য আমি জাহান্নামে সাঈর প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম কি মানুষ অস্বীকার করে? কিয়ামতের ময়দানে উঠতে হবে, এইজন্য এই বিশ্বাস যাদের কম, তারাই মসজিদে দাঁড়াইয়া কিংবা কোন আলেম সাহেবকে কোন মাহফিলের মজলিসে এই কথা দাঁড়াইয়া বলতে পারে হুজুর কখনো সুদের বয়ান করবেন না, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন না কেন? বলেন অনেক জায়গায় হুজুর সুদের বয়ান করবেন না, হুজুর আকিমুদ্দিন, দ্বীন কায়েমের কোন রূপরেখার কথা বলবেন না, আমার দলের যত আকাম কুকাম করুক দলের কোন কুৎসা বদনাম গুলো উপস্থাপন করবেন না। কথা বলেন ঠিক কিনা?
বলে না? অনেক জায়গায় গেলে মাহফিলে বলে, হুজুর রাজনীতির কথা বলবেন না, কেননা দলীয় কোনো কথা বলবেন না, সমাজ নিয়ে কোনো কথা বলবেন না, রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবেন না, এরপরে আমাদের আইন কানুন নিয়ে কোনো কথা বলবেন না। এগুলো কলিজায় লাগে। আরে ভাই, কলিজায় লাগে না, তোমাদের গুনাহের কুঠারাঘাতে আঘাত হবে, তোমাদেরকে অজ্ঞতা থেকে, শয়তানের পথ থেকে সত্যের পথে নিয়ে আসার জন্য কোরআন দিয়ে কথা বলার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কথা বলেন। যার টেন্ডেন্সির ভিতরে কথাগুলো বাঁচবে, মনে করতে হবে বাবুই পাখি যেরকম বাসা বাঁধে, মৌমাছি যেরকম পাহাড়ের কিনারায় বাসা বাঁধে, ঘরের কিনারায় বাসা বাঁধে। যদি সমাজ নিয়ে কথা বলতে গেলে তোমার মাইন্ডে বাঁধে, সমাজের অন্যায় নিয়ে কথা বলতে গেলে তোমার মাইন্ডে বাঁধে, দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মাইন্ডে বাঁধে, বুঝতে হবে তোমার কলব আর মদিনাওয়ালার কলব নাই, তোমার কলব আল্লাহর মহব্বতের কলব নাই, তোমার কলব কোরআনের কলব নাই, তোমার কলব হিদায়াতের কলব নাই, তোমার কলব আবু জাহেল, উতবা, সাইবার মতো শয়তানের কারখানা হয়েছে। ঠিক কি কথা বলে? তুমি নিজের হিসাব নিজে করো। তুমি জান্নাতের কি ঠায় যাচ্ছ? জান্নাতের কোনো রূপরেখা তোমার মধ্যে পাওয়া যাচ্ছে না। ঠিক কি কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দানে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ভয় যদি করতে হয় কেবলমাত্র তোমাদের রবকেই ভয় করো। কারণ আল্লাহু আকবার, আমাদের রবকে, কথা বলেন, রবকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তো তিনি, যিনি যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসার মালিক, যিনি গোটা বিশ্ব জগৎ সমূহের মালিক, যিনি তিনি হচ্ছেন রব। গোটা বিশ্ব জগৎ সমূহকে যিনি পরিচালনা করেন, ড্রাইভ করেন, তদারকি করেন, তত্ত্বাবধান করেন, তিনি হচ্ছেন তোমাদের রব। সেই রব যেরকম প্রতিদিন সূর্যকে পরিচালনা করেন, নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য, রাত, দিন, বাতাসের গতি, নদীর স্রোত, ফসলের ধারাবাহিকতা, এগুলো যিনি পরিচালনা করেন, সেই রব তোমাকেও পরিচালনা করেন। ঠিক কেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে সেই রবকে ভয় করো যেই রব সম্পর্কে কবরে যাওয়ার পর তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। ঠিক কেন? কথা বলেন। আল্লাহ আবার অন্যত্র বলেন, বান্দারে রবকে এমন ভাবে মানুষের অন্তঃকরণে রব্বুল আমিন পরিচিতি করাই দিয়েছেন, যেরকম অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র ইন্নাল্লাযীনা ক্বালুল্লাহ এই কথাটাও বলতে পারতেন, কিন্তু এই কথা না বলে তিনি রবের পরিচয় দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তার মানে হচ্ছে আমাদের জীবনের মালিক, আমাদের ইজ্জতের মালিক, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সম্মান দাতা একমাত্র কে? যারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিনকে এইভাবে বিশ্বাস করবে, আমাদের রব হচ্ছেন তিনি, বাঁচা মরা খাওয়া জিন্দা, সুখে থাকা দুঃখে থাকা, সুস্বাস্থ্যের নিয়ামতে থাকা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সুন্দরময় পরিবারটি জীবন ব্যবস্থা করার মালিক কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ ভয় করো তোমাদের সেই রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোন দিনকে ভয় করবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন এই পৃথিবীটাকে ধাক্কায়া ধাক্কায়া এই পৃথিবীটা আকাশ জমিনকে সব একাকার করে দেওয়া হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে তো না? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন কম্পন হবে খুবই মারাত্মক, যেই কম্পনের মাধ্যমে ধাক্কায়া ধাক্কায়া এই দুনিয়া আসমান জমিন পাহাড় সব কিছু একাকার হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, গর্ভবতী মা। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি এমন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, সেদিন দেখতে পাবে গর্ভবতী তার গর্ভকে পাত করে দিয়েছে, গর্ভ খসে পড়বে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। স্তন্যদায়িনী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মাও তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের বিভৎস পরিস্থিতি এতটাই মারাত্মক হবে, গর্ভধারিণী যিনি, যার গর্ভে পশু পাখি, যার মহিলা, যাদের গর্ভে সন্তান আছে, বাচ্চা আছে, এই ভয় পেয়ে গর্ভগুলা হঠাৎ সময় আসার পূর্বে খসে পড়বে তাদের দৌড়ের কারণে। এত দূরে দৌড় মারবে, কোথায় গিয়ে পালাবো? ফাইনা তাযহাবুন, কোথায় গিয়ে একটু আশ্রয় পাবো? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবী, ওয়াতারান নাসা সুকারা। মনে হবে মানুষগুলো সব পাগল হয়ে গিয়েছে, মাতাল হয়ে গিয়েছে। এরকম মনে হবে যেরকম বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর আল্লাহ রাব্বুল আমিন আগুনের মাধ্যমে যেরকম ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। মানুষেরা পাগলের মতো, কোটি কোটি বিলিয়ন টাকার মালিকেরাও আজ অসহায় গাজার মুসলমানদের প্রতি যেরকম স্টিমরোলার চালিয়েছেন, তারা যেরকম আক্রমণ করেছেন, তাদের প্রতি প্রচন্ড আক্রমণ চালিয়েছে, তাদের তাঁবুতে থাকা মা বোনদের উপর হামলা চালিয়েছে, তাদের দরদ তারা বুঝে নাই, এজন্য তাদের লস অ্যাঞ্জেলেস শহরকে ধ্বংস করে বিলিয়ন বিলিয়ন মানুষদেরকে তাঁবুতে আশ্রয় ব্যবস্থা করেছে। ঠিক কিনা? বুঝো মানুষ কেন বুঝবো না? রবকে চেনো, তিনি কেবলমাত্র কুন ফায়াকুন, এতটুকু বললেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? আমেরিকা দেশের সবচেয়ে বৃহত্তম শহর, দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে লস অ্যাঞ্জেলেস শহর। এই শহরে আল্লাহ রাব্বুল আমিন যেভাবে আগুনের মাধ্যমে বিরাট একটি শহর, যেখানে 20 তলা, 30 তলা, 50 তলা বিল্ডিং গুলি, যেখানে হাজার হাজার, একটা দুইটা না, শত শত না, এই বরিশালের মতো না, এই ঢাকার মতো প্রায় 10-20টা ঢাকার মতো শহর পুরো একদম ছাই হয়ে গিয়েছে। এগুলো করা মালিক কে? চিল্লাই বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আমিনকে আমরা এখনো চিনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়াতারান নাসা সুকারা। সেদিন দেখতে পাবে মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। ওয়ামা হুম বিসুকারা। ও নবী, আসলে কিন্তু ওরা পাগল হয় নাই, মাতালো হয় নাই। কারণ হচ্ছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। আমি আল্লাহ রাব্বুল আমিনের ক্রোধ, আল্লাহ রাব্বুল আমিনের আযাব, এই ত্রাস সৃষ্টি, তাদের মাঝে ত্রাস সৃষ্টি করে দিয়েছে। আমার ভয়, আকাশ জমিনের একাকার হওয়া তাদেরকে মাতালে পরিণত করতে বাধ্য করেছে। বলি আল্লাহু আকবার। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বলতেছেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। ও মানুষেরা, আল্লাহকে যেইভাবে মর্যাদা দেওয়া দরকার সেভাবে মর্যাদা দেওয়া নেই। আল্লাহকে যেইভাবে সম্মান দেওয়া দরকার সেভাবে সম্মান তুমি দিতে পারো না। কথা বলেন, বুঝাতে পারি না, আমি আবার বলতেছি। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। বান্দারে,
আল্লাহকে যেইভাবে সম্মান দেওয়া দরকার সেইভাবে সম্মান দিতে পারো নাই, আল্লাহকে যেইভাবে ইজ্জত দেওয়া দরকার সেইভাবে ইজ্জত দিতে পারো নাই। যেমনি ভাবে হুজুরকে বলা উচিত ছিল, হুজুর আপনি ইমাম হওয়ার কারণে এই সমাজের মানুষগুলা যেরকম নামাজি হয়, মসজিদে আসলে দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা কথা বলেন? অনুরূপ ভাবে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, সুন্নাতের কথা বলেন, এই জন্য মানুষগুলো যেরকম ভালো হয়ে যায়। কিন্তু আমাদের সমাজটা তো আর ভালো না। এই সমাজটাও তো নির্মাণ করার জন্য আল্লাহর আইনের প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আইন দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখন এই জীবন ব্যবস্থা মানে কি সেজদা দেওয়া? কথা বলেন। জীবন ব্যবস্থা মানে কি কেবল রুকু দেওয়া? জীবন ব্যবস্থা মানে কি মানুষ মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করা? মানুষ মারা গেলে কি কুলকানি খাওয়ানো? মানুষ মারা গেলে কি আগরবাতি আর মোমবাতি জ্বালানো? না না না, এগুলা জ্বালানো না। আজকে যদি সমস্ত এলাকার মানুষেরা সোচ্চার হয়ে যেতাম, আমরা যে আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা নিজামকে ঠিক রেখে আমাকে দুনিয়ার বুকে আনছেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, এভাবে সবকিছু সুন্দরভাবে যেরকম সাজায়া দিয়েছেন। এখন যদি আল্লাহ রব্বুল আমিন পিছনে যদি আমাদের চক্ষু দিয়ে দিতেন, কোন কারণে অনেক জায়গায় হয় এরকম, দিকটা বাচ্চা হয় কিনা বলেন? হয় কিনা? আল্লাহ যদি পেটের জায়গায় মুখ দিয়ে দিতেন, আল্লাহ যদি কানের জায়গায় নাক দিয়ে দিতেন, এইভাবে এলোমেলো অবস্থায় যেরকম আল্লাহর সুবিন্যস্ত ব্যবস্থাপনা না, যেরকম আল্লাহ সুবিন্যস্ত ভাবে সাজাইয়া দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই সুবিন্যস্ত মানুষটা দুনিয়ায় বসে কিভাবে সুন্দর শাসন পেতে পারে, এই সুশাসনের বিধান ব্যবস্থা আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। কিন্তু এক শ্রেণীর নরপশু মার্কা মানুষ বিভিন্ন সমাজের মধ্যে দেখা যায়, কোরআনের কোনো কথা বলবেন না, বিচারের কোনো কথা বলবেন না, সমাজ প্রতিষ্ঠার কোনো কথা বলবেন না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কোনো কথা বলবেন না, ন্যায্য অধিকারের কোনো কথা বলবেন না, হকের আওয়াজ তুলবেন না। এইগুলো বলে এই সকল নরপশু ও সবগুলা তার দলের মর্যাদা দিয়েছে, তার নেতার প্রাধান্য দিয়েছে, কিন্তু আল্লাহকে মর্যাদা দেয় নাই, ঠিক কিনা? তার বলা উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সৃষ্টি করেছেন, যিনি সূর্যের আলো দিয়েছেন, উচ্চ কণ্ঠে কোরআনের সমস্ত হকের আওয়াজ তুলে দেবেন, ঠিক কিনা? অনেক জায়গায় এরকম বাধাগ্রস্ত হয়, আল্লাহর মর্যাদা দিতে পারে নাই, কোরআনের মর্যাদা দিতে পারে নাই। সত্য কথা বললে দলের বিরুদ্ধে চলে যাবে, নেতার বিরুদ্ধে চলে যাবে, তার নিজ চরিত্রের বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? কি ভেবেছো তোমরা? জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসা শুরু করবেন, যতই বাতিলের প্রাসাদ মজবুত হোক, কখনো তার ভিত্তি স্থাপন করতে পারবে না, পারবে না, পারবে না, কখনো পারবে না। ইসলাম তো ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। মসজিদের ইমাম যেরকম জামাতের নামাজের তেলাওয়াত করেন মন খুলে, এই সমাজে একদিন আসবে প্রত্যেকটা মুসলমান হকের কথা, আল্লাহর অধিকারের কথা মন খুলে বলবে, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ এই সমাজ আমাদের কায়েম করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে যে সমস্ত মানুষেরা এই কথাগুলো বাধাগ্রস্ত করে, মানুষকে প্রোটেক্ট দিয়ে রাখে, হকের কথা বললে যাদের অন্তরে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, এরা আল্লাহর অধিকারকে যথার্থভাবে আদায় করতে পারে নাই। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের অধিকারকে বাস্তবায়ন করতে না পারবে, মর্যাদা দিতে না পারবে, এই ব্যক্তি কখনো কামিয়াব হতে পারবে না। পারবে না, কি বলে? والأرض جميعا قبضته يوم القيامة। ও মুসলমানেরা, কি ভেবেছেন? মনে করেন কি শুধু কোরআনে শুধু ফাতিহা আছে না, শুধু নামাজ রোজার কথা আছে, শুধু কবরের কথা আছে, কিন্তু আল্লাহর বরত্বের কত কথা আছে জীবনেও শোনেন নাই। আজ এমন একটা কথা আপনাদেরকে শোনাবো, কোরআন থেকে শোনাবো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আল্লাহর মর্যাদা কিরকম দিতে হয় ভালো করে বুঝো।
والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন বান্দারে ওয়াল আরদু জামিআন দুনিয়ার সমস্ত জমিনটাকে আল্লাহ রাব্বুল আমিন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা সমস্ত জমিনটাকে আল্লাহ রাব্বুল আমিন এরকম মোড়াইয়া পেছাইয়া তার ডান হাতের ভিতরে নিয়ে যাবেন সুবহানাল্লাহ এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতের ভিতরে নিয়ে যাবেন ওয়াস সামাওয়াতি মাতওয়িয়াতুম বিয়ামিনি আকাশটাকে আল্লাহ রাব্বুল আমিন এমনি ভাবে মোড়াইয়া তার হাতের মধ্যে নিয়ে যাবেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিবেন সমস্ত মানুষেরা পাগল হয়ে যাবেন আকাশটা ভেঙে যাবে চুরমার হয়ে যাবে ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যা না চান তা ব্যতীত فكيف وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين আমি 2 মিনিট হুজুরের কাছ থেকে সময় নিচ্ছি একটুখানি সময় নিয়েছি আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মানুষেরা সেদিন ভয়ে তাদের কলিজাটা এমন হয়ে যাবে কলিজার জায়গায় থাকবে না সেদিন কলিজাটা তাদের কণ্ঠনালীর কাছে চলে আসবে يقول الإنسان يومئذ أين المفر মানুষেরা তখন বলবে কোথায় পালাবো কোথায় গিয়ে আশ্রয় নেব কাল্লা লা ওয়াজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে কোনো পালাবার কোনো জায়গা নাই পালাতে কোথাও পারবে না ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার পালাবার মতো কোনো জায়গা তুমি খুঁজে পাবে না কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছাড়া থাকা আর কোনো জায়গা তোমাদের জন্য আল্লাহ রাখে নাই ইযা রাআতুকুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুজান ওয়া যাফীরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তখন তাদের পূর্বে যে সকল লোকগুলা জাহান্নামে গিয়েছে সেই জাহান্নামের ক্রোধ জাহান্নামের চিৎকার জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা এরপরে যারা আল্লাহকে বিশ্বাস করে নাই বেনামাজি হয়ে বেআমল হয়ে আল্লাহকে নারাজ করে অখুশি হয়ে অবিশ্বাসী হয়ে যারা কবরে যাবে তাদেরকে মাকানান দায়্যিকা একটা সংকীর্ণ জায়গায় মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা তাদেরকে সেখানে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামের ভিতরে তখন তারা মৃত্যুকেই ডাকতে থাকবে কিন্তু লা তাদউ ইয়াউমাস সুবুরা ওয়াহিদা এই দুনিয়ার মৃত্যুর পর সেই মানুষদের আর কোনো মৃত্যু হবে না লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া এই দুনিয়ার জীবনটার প্রথম মৃত্যুই মৃত্যু জান্নাত কিংবা জাহান্নাম যেখানেই যাক না কেন তাদের আর কোনো মৃত্যু নাই অতএব ভাই মোহতারাম হুজুর যখন ওস্তাদ এখানে এসে গিয়েছেন এখন আর আলোচনা আমার দীর্ঘায়িত করা শোভনীয় হবে না সুতরাং বলতেছিলাম যে কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে সতর্ক করতেছিলাম উপদেশ দিচ্ছিলাম এই কিয়ামত সম্পর্কে আমাদের যার ধারণা যার বিশ্বাস যার মানসিকতা যত বেশি থাকবে সে তত বেশি কোরআনের পক্ষে থাকবে আলেমদের পক্ষে থাকবে হেদায়েতের পথে থাকবে দ্বীনের পথে থাকবে আল্লাহর সন্তুষ্টির পথে থাকবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বা আমাকে কোরআনের পক্ষে থেকে ঈমান নিয়ে